বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জোরে দরুদ শরীফ। আল্লাহুম্মা सदाए महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम हमारा मोहम्मद। अल्लाहुम्मा घाटबे ना घाटबे मदद तारिज से का रसूले खुदा उसे और हिम्मत का परवाना क्या है। मदद को चले आएंगे कमली वाला। मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा
तौहीद का डंका आलम में वज़वादिया कमली वाले ने तौहीद का डंका आलम में वज़वादिया कमली वाले ने पी आले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा आरु जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा आरु जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ ঘুম পেয়ে যাচ্ছে নাকি আপনাদের মজলিস দেখে তো মনে হচ্ছে আপনাদের ঘুম পেয়ে যাচ্ছে সারা রাতের জলসা তো ঘুমলে হবে আমি শেষ নয় আমার পরে এখনো দুটো আছে ফজর পর তো আখিরি দোয়া কখন হবে নামাজ পর হ্যাঁ তাবারুক আছে তো কি তাবারুক ওই ফজর বেলা বিরিয়ানি খাবে তাহলে কি হবে খিচড়ি ডালে চালে খিচড়ি ওই ফজর বেলায় খাবে শরীর খারাপ হয়ে যাবে এই জলসাটা আগের বারে এসেছিলাম না পানিতে বাঁশ উঠছিল মনে আছে বাঁশ উঠছিল এবারেও তো ঠেকিয়ে রেখেছে মানে পুঁতে যাক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় রহমতের জায়গায় দয়া করে আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনের যে সমস্ত সাগীরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই maaf করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যেই জায়গায় শুধু সাগীরা গুনাহ maaf হয় এমনটা নয় সাগীরা ও কাবীরা ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহ এই জায়গা থেকে maaf হয়ে যায় তবে শর্ত হলো আল্লাহর দরবারে খালেস দিলে তওবাতুন নাসুহা করতে হবে দিল থেকে আল্লাহর দরবারে maaf চাইতে হবে বেশক আমরা গুনাহ করেছি বা করছি বা পরবর্তীতেও আমরা গুনাহ করব হ্যাঁ করব এই জলসায় সারা রাত বসে থাকার পরও কালকে আবার কিন্তু আমাদের গুনাহ হবে একদম 100% গুনাহ হবে
আপনি কাল যদি গুনাহ নাও করেন, আপনি কিন্তু পরশু দিন করবেন। পরশু যদি আপনি গুনাহ নাও করেন, আপনি 4 দিন পর ফের গুনাহ করবেন। 4 দিন পর আপনি গুনাহ যদি নাও করেন, আপনি 10 দিন পর করবেন। একদম 100% আবার আমরা গুনাহ করব, আমরা উভয় আবার আমরা গুনাহ করব। এবার যদি বলেন যদি মারা যায়, মারা গেলেন তো ঝামেলা মিটেই গেল। আর মারা যাওয়ার পর আর গুনাহ হয়? পাগল হতে গেলে মারা গেলেন, ঝামেলা মিটে গেল। তো বেঁচে যদি থাকেন আমাদের আবার গুনাহ হবে। এবার এখানে প্রশ্ন হলো এটা যে আপনি গ্যারান্টি দিলেন কি করে? আমি গ্যারান্টিটা এখানে এই জন্য দিলাম, আমার আল্লাহ পাক একজনের ক্ষমতা দিয়েছে যে আমাদের শিরায় শিরায় খুনে খুনে যাবার ক্ষমতা রাখে, সেটা হলো আজাজিল ইবলিস শয়তান। ও বেঁচে আছে, ও যতদিন বেঁচে থাকবে আমাদেরকে গুনাহ করাবে, অন্যায় করাবে, পাপ করাবে, ভুল করাবে। কতদিন ও বেঁচে থাকবে? পৃথিবীর জমিনে একটা মানুষও যদি বেঁচে থাকে, আজাজিল ইবলিস শয়তান ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে। মানে পৃথিবীতে একটা মানুষ যদি বেঁচে থাকে, ইবলিসের মওত তখনও হবে না, তখনও বেঁচে থাকবে। তাহলে গুনাহ হবে। তবে আমরা যা গুনাহ করেছি বা করছি বা পরবর্তীতেও করব, মানুষ যদি হতো, মানুষ আমাদেরকে তাড়িয়ে দিত। আমার আল্লাহ পাক বড় দয়াময় তো, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এখন এই করছি কি কামড়াচ্ছে, কিছু কামড়াচ্ছে, পায়ে চুল করছি, দেখি পোকামাকড় না কেমন। তো আমার আল্লাহ পাক বড় দয়াময় তো, তো আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে এখনো ফিরিয়ে দেয়নি। আমরা এত পাপ করার পরও সামান্য এটুকু আপনি ভাবুন, যেখানে সারা পৃথিবী জুড়ে ইসলামকে মিটাবার একটা ষড়যন্ত্র কল কৌশল কিন্তু চলছে। আশা করা যায় আপনারা অবগত আছেন। এরপরেও যদি আপনারা বলেন আমি জানিনি, আমার মনে হয় আপনার বেঁচে থাকাটা দুনিয়ায় বোঝ। বেঁচে থাকার থেকে বিষ খেয়ে মরে যাওয়াটা অনেক ভালো। আমার কথা খারাপ হয়ে গেল? কত বলে কথার ভাষাটা খারাপ বলে ফেললাম। সারা পৃথিবী জুড়ে ইসলাম মিটাবার একটা ষড়যন্ত্র চলছে। সেখানে যদি বলেন না আমরা জানি না, তা আপনি বেঁচে আছেন কেন? গলায় দড়ি দিতেন না? আপনি তো দুনিয়ায় বোঝ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখুন, তারা বড় প্ল্যান করে ইসলাম মিটাবার ষড়যন্ত্র কল কৌশল করছে। তারা কতটা সফল হচ্ছে জানি না, তবে আমাদের ক্ষতি কিন্তু আমরা নিজেরাই করছি। আর এটা যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী দিয়েছে। ইসলামের ক্ষতি যখনই হয়েছে অন্য কেউ করতে পারে না, ইসলামের ক্ষতি যখনই হয়েছে আমরা নিজেরা ইসলামের ক্ষতি করেছি, আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে। তো সেই হিসাবে আমরা এত পাপ করার পরও, অন্যায় করার পরও আমার আল্লাহ পাক আপনাকে আমাকে তাড়িয়ে দেন না। আল্লাহর রহমত, আল্লাহ পাকের দয়া এখনো আজও আপনার আমার উপরে আছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহর দয়া নয়? এটা কি আল্লাহর দয়া নয়? আল্লাহর বিনা হুকুম ছাড়া গাছের পাতা দোলে না। আল্লাহর বিনা হুকুম ছাড়া আমি আসলাম বা আপনারা এসে বসে বললেন? আল্লাহর বিনা হুকুম ছাড়াই জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। আল্লাহর বিনা হুকুম ছাড়া আল্লাহর নামটাই জবান দিয়ে উচ্চারণ করছেন। তা আল্লাহ পাকের দয়া তো এখনো আল্লাহ সুযোগ দিয়েছে বা পবিত্র জায়গায় বসিয়েছে বা আলহামদুলিল্লাহ বলাচ্ছে আমাদেরকে। এটা আল্লাহর দয়া নয়, আল্লাহর রহমত নয়। আমরা কোন রহমতের শুকরিয়া আদায় করব? একটা রহমতের আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? একটা রহমতের। আল্লাহর রহমত আছে, দোয়া চাই। আল্লাহর রহমত যেমন আপনার আমার উপরে দুনিয়ায় আছে, আল্লাহর রহমতটা পরকালেও আপনার আমার উপরে যেন এই রকম ভাবেই থাকে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন রহমত ছাড়া হবে না, রহমত ছাড়া হবে না, আর হওয়া যাবে না। আল্লাহর রহমত যেন হয়। কেন আমার নিজের মাঝে মধ্যে মনে হয় জানেন, আমি তো জাহান্নামী। আমার নিজের কথা বলছি, আমার নিজের মনে মনে মাঝে মধ্যে হয়, মানে আমার মন আমাকে প্রশ্ন করে তুই কি জান্নাত যাবি?
তুই তো জাহান্নামী। মানে আমি মরে যাবার সাথে সাথে আমার কবরটা একটা জাহান্নামের গর্ত ছাড়া অন্য কিছু হবে না। এবার যদি প্রশ্ন জাগে যে আপনি কি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, দাড়ি রাখেন না, সবই আছে, সবই আছে, তো কমসে কম জীবনে এক ওয়াক্তও তো নামাজ কাজা আছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমার জীবনে আছে না নেই? আপনারা এমন মনে করেন না তো যে দাদা হুজুরের আওলাদ এসছে মানে এর কোনো গুনাহ নেই? এটা যদি মনে হয় আপনার গুনাহ হবে। আমার সম্বন্ধে এই ধারণা যদি আপনি করেন আমার দাদা হুজুরের আওলাদ, পীরের আওলাদ, জামানার মুজাদ্দিদের আওলাদ, এদের মনে হয় কোনো গুনাহ নেই, এই ধারণাটা করার জন্য আপনার কিন্তু গুনাহ হবে। কেন আপনি জানেন না আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম করেছে দুজনাকে। এক নম্বর হলো আল্লাহ পাকের ফেরেশতারা, দ্বিতীয় নম্বর হলো নবী রাসূল পয়গম্বররা। এই দুজনা হলেন বেগুনাহ মাসুম। এই দুজনা বাদ দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। নাউজুবিল্লাহ। আমি তো ফেরেশতাও নয় আর আমি নবীও নয়, আদম সন্তান। প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আপনি ভাবলেন কি করে আমার গুনাহ নেই? আমি মারা যাবার পর আমার কবরটা, হ্যাঁ আবার আমি বলছি জাহান্নামের গর্ত ছাড়া অন্য কিছু হবে না। দাদা হুজুরের আওলাদ কি হয়েছে? কি হয়েছে? মাথা কিনে ফেলেছে নাকি? তারপরও এটা যদি ভাবি, এটাকে নিয়ে যদি মকর করি, এটাকে নিয়ে যদি ফিকির করি, জিকির করি, তো পাগল হয়ে যাবে, তো ব্রেন শর্ট হয়ে যাবে। তো এটা নিয়ে যখন চিন্তা হয় তখন কথা একটা মনে পড়ে, জানেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবা হুজুর গিয়ে আমার নবী পাককে সালাম দিলেন। আমার নবী পাক সালামের জবাব দিলেন। আল্লাহ নবীকে সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে একটা প্রশ্ন জাগে যেটা আপনাকে করতে মন চায়। আল্লাহ নবী বলছে, বলো। সাহাবা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আল্লাহর দরবারে তওবা করি আমার মনে মনে হয় আমার আল্লাহ পাক আমার সারা জিন্দেগীর গুনাহ হয়তো মাফ করে দেবে, তবে আমার জীবনে একটা গুনাহ আছে হুজুর। আল্লাহ নবীকে সাহাবা হুজুর বলছেন একটা গুনাহ আছে। তো আমি যখন তওবা করি মনে হয় আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, তবে একটা গুনাহ, এমন গুনাহ আছে মনে হয় ওই গুনাহটাকে আল্লাহ পাক মাফ করবে না। আমার মনে হয় ওই গুনাহটা করার জন্য আমাকে জাহান্নামে যেতে হতে পারে। সাহাবা হুজুর নবীকে বলছেন। ওই রকম কিন্তু আমাদের প্রত্যেকের আছে, ওই রকম আমাদের প্রত্যেকের আছে। যেমন বুঝাবার জন্য বলি, একটা উদাহরণ দিই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখতে পেলেন একটা ছাগল বকরির ওপর, বুকের ওপর দিয়ে লরি চলে গেল, বকরিটা চিল্লাচ্ছে, আপনার হাতে একটা পানির বোতল আছে, ও চিল্লে চিল্লে মরে গেল, আপনি ওকে পানিটা দিলেন না। তারপরে ওইটা বিবেকে আঙুল লেগে গেল, যেন মনে হয় আমার এটা উচিত হয় না, কমসে কম ওর গালে একটু পানি দেওয়া দরকার ছিল। নামাজ কাজ আর গুনাহ মনে হয় আল্লাহ মাফ করে দেবে, ওই যে পানি দিলনি মনে হয় ওর জন্য আমাকে জাহান্নামে যেতে হতে পারে। মানে এটা বুঝাবার জন্য বললাম। আমাদের প্রত্যেকের জীবনে দেখবেন, আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা আছে, একটা ভুল এমন আছে যখনই তওবা করি মনে হয় আল্লাহ পাক হয়তো সব মাফ করে দেবে, তবে ওইটা মাফ করবে না। তো সাহাবা হুজুর আমার নবী পাককে চোখ ভরা পানি নিয়ে বলছেন, হুজুর মনে হয় আল্লাহ পাক মাফ করবে না। আমার নবী পাক তখন সাহাবাকে বলছে, বাবা সাহাবা, আমার আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক মাফ করে দেবেন। সাহাবা হুজুর আবার আমার নবী পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, কেন আমি তো আমার গুনার খবরটা জানি, আমি তো জানি আমি কি করেছি, মনে হয় মাফ হবে না হুজুর, আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ নবী তখন সাহাবাকে বলছে, বাবা সাহাবা, তোমার গুনাহটা কি উহুদ পাহাড়ের মতো বড়? সাহাবা হুজুর চোখ ভরা পানি নিয়ে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় উহুদ পাহাড়টা ছোট, মনে হয় উহুদ পাহাড় ছোট, উহুদ পাহাড়ের চেয়েও আমার গুনাহটা বড়। আল্লাহ নবী আবার বলছে, বাবা সাহাবা, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক দয়াময়, আল্লাহ পাক মাফ করে দেবেন। সাহাবা হুজুর আবার চোখ ভরা পানি নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাব হুজুর, মনে হয় মাফ হবে না। আল্লাহ নবী তখন সাহাবাকে বলছে, বাবা সাহাবা,
তোমার গুনাহটা কি পৃথিবীর মতো বড়? সাহাবা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে হয় পৃথিবী ছোট, পৃথিবীর চেয়েও আমার গুনাহটা বড়। আল্লাহ নবী আবার বলছে, বাবা সাহাবা, তিনি দয়াময়, মাপ চাও না, আল্লাহ মাফ করে দেবেন। আবার সাহাবা হুজুর আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, না হুজুর, মনে হয় মাফ হবে না। আল্লাহ নবী তখন বলছে, বাবা সাহাবা, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চেয়ে বড়? সাহাবা হুজুর চুপ, মাথা হ্যাঁ। আল্লাহ নবী বলছেন, এ বাবা সাহাবা, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চেয়ে বড়? তোমার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? সাহাবা হুজুর বলছি, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার গুনাহ বড় নয়, আল্লাহ পাকের রহমতটা বড়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা আল্লাহর যখন রহমত বড়, তুমি মাফ চাও, আল্লাহ মাফ করবেন। তুমি মাফ চাও, আল্লাহ বলেছেন, বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষকে জানাবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কে কি করছে না করছে, কার কি ভুল হচ্ছে, কার কি নেক কাজ হচ্ছে, এটা মানুষকে জানানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক তো জানেন, আল্লাহ পাক তো জানেন আমার বান্দারা জাহান্নামায় যেতে চায় না, আমার বান্দারা জাহান্নামকে ভয় পায়, তথাপিও আমার বান্দা নামাজ কাজা করছে, আমার বান্দা মেলায় চলে যাচ্ছে, আমার বান্দা ফাংশনে চলে যাচ্ছে। আল্লাহ তো জানেন আমার বান্দা জাহান্নামায় যেতে চায় না, তথাপি ওগুলো করে কেন? আল্লাহ জানেন আমি একজনকে ক্ষমতা দিয়েছি, যে ওই ক্ষমতা নিয়ে আমার বান্দাগুলোকে ওর জালে জড়িয়ে আমার বান্দাগুলোকে গুনাহ করাচ্ছে। তাই আমার আল্লাহ বলেছে, বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, একটা গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, আমার দরবারে একবার আল্লাহ বলেন, যত গুনাহ করেছো ততবার এসো না, একবার আয়। 200, 400, 500 বছর খালি গুনাহ হয়েছে, একবার আমার দরবারে এসে মাথা হ্যাট করে বল, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, জেনে হোক আর অজান্তে হোক, ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক, আমি ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ বললেন, বান্দা তোর এক টিপা চোখের পানি জমিনে পড়েনি, চোখ থেকে বেরিয়েছে, জমিনে পড়ে না। জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহকেই মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কত দয়াময়, আর তিনার দয়া হবে ইনশাআল্লাহ। তিনার দয়া হয়নি আপনার আমার উপরে? কেননা আল্লাহ দরবারে ঈসা নবী কেঁদেছিল। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ দরবারে মুসা নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইসমাঈল নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইব্রাহিম নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইউনূস নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইদ্রিস নবী কেঁদেছিল, আমার আল্লাহ পাকের দরবারে শীস নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইব্রাহিম নবী কেঁদেছিল, আমার আল্লাহ পাকের দরবারে উজায়ের নবী কেঁদেছিল, আমার আল্লাহ পাকের দরবারে ইউসুফ নবী কেঁদেছিল। সমস্ত নবী পয়গম্বররা আমার আল্লাহ পাকের দরবারে কেঁদেছিল। আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী করেন রে, আপনি আমাদেরকে নবী করাতে আমরা যত খুশি হব, তার থেকেও অনেক বেশি খুশি হব আমাদেরকে আখিরি নবী উম্মাত যদি আপনি করে দেন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক কাউকে করলেন না, আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি নবীর উম্মাত করেছে। এটা রহমত নয়? কত বলছেন না? যেটা রহমত নয়? দুনিয়ায় আসেন জুবায়ের, তার আগে থেকে জুবায়েদের উপরে আল্লাহ রহমত। জন্ম একটু আগে হলেই তো হতো। আমার কথা আপনারা বুঝতে পারছেন কি? জন্মটা একটু আগে হলেই তো হতো। আপনি দুনিয়ায় আসলেন এই সময়ে না এসে, আপনি যদি একটু আগে এসেছেন, হয় ঈসা নবীর উম্মত হতেন, নাই মুসা নবীর হতেন, নাই ইসমাইল নবীর হতেন, নাই ইব্রাহিম নবীর হতেন, মানে কোনো না কোনো একটা অন্য নবীর উম্মত হতেন।
তা আল্লাহ পাক আপনাকে আমাকে কখন পাঠালো? যখন আমার নবী পাক এসে বলে দিয়েছেন আনা খাতুমুন নবী, আমি হলাম শেষ, আমার পরে আর নবী আসবে না, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। তারপরে এই কথা বলার পর আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। এটা আল্লাহর রহমত নয়? এটা আল্লাহর রহমত নয়? আর কি চান? আর কি চান? এগুলো ভাবতে হয়, এগুলো ভাবতে হয়। একটা বাচ্চা মুসলমানের ঘরে জন্ম হলো, আর একটা বাচ্চা হিন্দুর ঘরে হলো, খ্রিস্টানের ঘরে হলো, জৈনের ঘরে হলো, বৌদ্ধর ঘরে হলো, শিখের ঘরে হলো, পাঞ্জাবির ঘরে হলো, ইহুদির ঘরে হলো, নাসারা। একবার ভাবুন ওরা দুনিয়ায় এসে কি পেল, আর তোমার আমার ঘরে যে বাচ্চাটা আসলো এই বাচ্চাটা দুনিয়ায় এসে কি পেল? কি পেল মানে? এই বাচ্চাটা দুনিয়ায় আসতে দেরি হয় না, এই বাচ্চাটা আসার সাথে সাথে এই বাচ্চার কানে আজান দিয়ে দেওয়া হলো, হয়তো নাকি আজান দেওয়া হয়তো। তাহলে এই বাচ্চাটা দুনিয়ায় এসে কি পেল? আজান পেয়ে গেল। আস্তে আস্তে বড় হলো, বুদ্ধি হলো, আল্লাহ চিনে গেল, রসুল চিনে গেল, নামাজ পেয়ে গেল, রোজা পেয়ে গেল, হজ পেয়ে গেল, যাকাত পেয়ে গেল, দাড়ি পেয়ে গেল, পুরো সারা শরিয়ত পরিপূর্ণ কমপ্লিট ইসলামটাকেও পেয়ে গেল। আর ওই বাচ্চাটা পেল? তাহলে এই বাচ্চাটার উপরে মনে হয় না আল্লাহর রহমত একটু বেশি? এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ঈসা নবীর উম্মত করেনি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে মুসা নবীর উম্মত করেনি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ইদ্রিস নবীর উম্মত করেনি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ইউনুস নবীর উম্মত করেনি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আদম নবীর উম্মত করেনি। এ যুবকেরা, বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নবীদের নবী, নেতাদের নেতা, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আমার নবী পাকের উম্মত করে পাঠিয়েছে। যেই নবীর নামের খাতিরে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোটি 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 জাহান্নামীকে আমার আল্লাহ বেহিসাব জান্নাত দিয়ে দেবে। এ যুবকেরা, বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করলো কেন? যেন মনে হয় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দেবে বলে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, তবে মনে রেখে দিও, আমার আল্লাহ পাক জমিন বানিয়েছে, আমার আল্লাহ পাক আসমান বানিয়েছে, আমার আল্লাহ পাক চাঁদ বানিয়েছে, আমার আল্লাহ পাক সূর্য বানিয়েছে, আমার আল্লাহ পাক জিবরাইল বানিয়েছে, আমার আল্লাহ পাক মিকাইল বানিয়েছে, আমার আল্লাহ পাক আজরাইল বানিয়েছে, আমার আল্লাহ পাক জান্নাত বানিয়েছে, আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে বানিয়েছে, আমার আল্লাহ পাক পুরো কায়নাতকে বানিয়েছে। সব কিছু বানাবার পিছনে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য কিন্তু একটা। ওই উদ্দেশ্যটা কি? ওই উদ্দেশ্যটা হলো আমার বান্দাদের জন্য আমি আল্লাহ পাক সব কিছু বানালাম, অর্থাৎ জমিন বানালাম, ওরা বসবাস করবে। সাথ হিসাবে আমি আল্লাহ আসমান দিলাম, গাছপালা বানালাম, অক্সিজেনের প্রয়োজন আছে, 18,000 মাখলুকাত বানালাম। ওই মাখলুকাতের মধ্যে কিছু মাখলুকাতকে আমি আল্লাহ হালাল করে পাঠালাম, কেননা ওরা যখন খিদে পাবে আমার মাখলুকাতগুলোকে হালাল করেছি, যেটা মন চায় ওরা সেটা খাবে। এ যুবকেরা, সব কিছু আমার আল্লাহ আপনার আমার জন্য বানিয়েছে। তবে আল্লাহ পাক আপনাকে আমাকে কেন দুনিয়ায় পাঠিয়েছে এটা আমরা কখনো ভাবি না। আমরা মনে করি দুনিয়াতে আমরা হই 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 করে জিন্দেগিটা কাটিয়ে দেব। তবে মনে রেখে দিও, দুনিয়ায় যদি হই হই করে জিন্দেগি কাটিয়ে দাও, মনে রাখবে তোমার জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক কঠিন দিন রেখেছে, কঠিন দিন রেখেছে, কঠিন দিন রেখেছে। তুমি কি জানো না মুমিনদের জন্য দুনিয়া জেলখানা? তুমি কি জানো না
কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। তুমি যদি মুমিন হও, দুনিয়াতে কেন তুমি শান্তি খুঁজবে, কেন তুমি আরাম খুঁজবে, কেন তুমি আয়েশ খুঁজবে? এ যুবকেরা, আমাদের শান্তি আরাম আয়েশ ওটা দুনিয়ায় নয়, ওটা আমার আল্লাহ আখিরাতে রেখেছে। যদি দুনিয়া চাও তুমি, দুনিয়া তুমি পাবে, তবে মনে রেখো আখিরাত তুমি পাবে না। তবে যদি দুনিয়া তুমি ত্যাগ করে দাও, আমার আল্লাহ তোমার জন্য আখিরাতে শান্তি রেখেছে। শান্তি অর্থাৎ কি রেখেছে? আমার আল্লাহ পরকালে তোমার আমার জন্য আমার আল্লাহ পাকের জান্নাত রেখেছে। শান্তি অর্থাৎ কি রেখেছে? আমার আল্লাহ পরকালে তোমার আমার জন্য হাউজে কাউসারের পানি রেখেছে। শান্তি রেখেছে অর্থাৎ কি রেখেছে? আমার আল্লাহ পরকালে তোমার আমার জন্য আরশের ছায়া রেখেছে। শান্তি রেখেছে অর্থাৎ কি রেখেছে? আমার আল্লাহ তোমার আমার জন্য আমার নবী পাকের শাফায়াত রেখেছে। শান্তি রেখেছে অর্থাৎ কি রেখেছে? আমার আল্লাহ তোমার আমার জন্য আমার আল্লাহ দিদার রেখেছে। এবার ভাবুন, দুনিয়া নেবেন না আখিরাত নেবেন? যদি মনে করেন না ওগুলো আমাদের চাই না, আমাদের এটা যে পাবেন, এই দুনিয়ায় আয়েশ করে নেবেন, জান্নাত হয়ে যাবে আপনার দুনিয়া। তবে ক বছরের জন্য? আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন, বাদ দিয়ে দিচ্ছি। অসুবিধা হচ্ছে না তো? দেখবেন ঘটনা শুনবেন। ঘটনা, ছোট হুজুর লুটা ছুটাছে সুন্দরবন বাঘের মুখে যে লেগেছে, হবে পরে শুনবেন, পরে শুনবেন। টাকা লোবো তো আমি নামার পর টাকা লোবো? ফিরি ফিরি নয়, টাকা লোবো একদম থুতু দিয়ে গুনে লোবো। এটা সত্য তো, এটা বলতে লজ্জা কিসের? কথা বলেন, আমি কি ফিরি ফিরে এলাম নাকি? লোকগুলো কথা বলেন, আমি কি আপনারা কি জানেন ফিরি ফিরি? না না, টাকা লোবো। তাহলে আপনি আমাকে দাওয়াত করে আনলেন, সম্মানও করলেন, তাকবীর দিয়ে দিয়ে নিয়ে আসলেন। আশা করা যায় খানা খাবার ব্যবস্থা করেছে। আগের বারে করেছিল মনে হয়, এবারও তো করবে নাকি? ওই তো কমিটির ব্যাচ লাগানো ছেলেগুলো, বলবি তো খানা খাবার ব্যবস্থা করেছো তো? হ্যাঁ দেখেন করেছে। আশা করা যায় অনেক রকম আইটেম করেছে। তাহলে দাওয়াতও করলেন, সম্মানও করলেন, ওয়াজও করালেন, টাকাও দিলেন, খানাও খাওয়ালেন। আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে লাভ কি হলো? কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন না? দাওয়াতও করলেন, সম্মানও করলেন, ওয়াজও করালেন, খানাও খাওয়ালেন, টাকাও দিলেন। আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে নিয়েছে লাভ কি হলো? কি পেলেন? ওই ছোট হুজুর লুটা ছুঁড়েছে সুন্দরবন বাঘের মুখে যে লেগেছে, ওটা তো 350 টাকায় শোনা যায়। মানে বুঝতে পারছেন? ওই এক মাসের নেট রিচার্জ কত করে? বলবি তো 350 টাকা তো? হ্যাঁ ঠিকই বলেছি। আমি যদি করি না, আমার লোকেরা করে দেয়। লোকেরা করে দেয় মানে মুরিদ করে দেয় না, আমার টাকা থেকে আমার সাথের লোকেরা করে দেয়। তাহলে ওই যে একবার রিচার্জ করলেন, সিস্টেমটা কি? 1 GB করে হোক, 1.5 GB করে হোক, তাই তো? 28 দিন বা 30 দিন পার ডে দেবে। তা পার ডে আপনি একবার করে বলুন না, ছোট হুজুরের লুটা ছোড়ার ঘটনা। আপনাদের মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে, আমার যেন মনে হচ্ছে সারা দিচ্ছেন না কেন? কথা বলতে হবে তো। আমি তো এই মনে করছি কর্মস্থান নাকি এটা? ও তো বলবেন দাদা হুজুরের বোতল ফাটাবার ঘটনা। দেবে না? দেবে না? দেবে। ও তো বলবেন ওই আনা সাগরের পানি লুটাই আসার ঘটনা, সুফি আব্দুল মোমেন হুজুরের ঘটনা। হবে না? হবে না? হবে না? দেবে না? দেবে না? দেবে তো? কত না তো করলেন কেন? লাভটা তো লাভ লসটা একটু হিসাব করবেন না? এবার যদি বলেন আপনি কি ওলি আল্লাহর বিরোধী নাকি, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ মাফ করেন। এই কথাটা এখানে বলার উদ্দেশ্য হলো একটা, আপনি বসে আছেন কেন? আপনি এখানে বসে আছেন কেন? যাতে পরকালে শান্তি পাই, যাতে জান্নাত পাই, যাতে আমাদের ওই কথাগুলো বলি শোনেন একটু।
এই কথা বুঝতে পারছেন না? তাহলে যদি আপনি দুনিয়ায় শান্তি চান, আপনি দুনিয়ায় শান্তি পাবেন, তবে আখেরাতে পাবেন না। আর যদি বলেন আমি দুনিয়ায় চাই না, আমি আখেরাতে শান্তি চাই, তাহলে আপনার দুনিয়ার শান্তিটা আপনি পাবেন না। হয় দুনিয়া নেন আর না হয় আখেরাত। দুনিয়া আখেরাত দুটোই লোবো, এটা তো হয় না। হয় দুনিয়া লাও, তুমি আখেরাত লাও, দুটোর মধ্যে একটা লাও। যদি বলেন দুনিয়ায় শান্তি চাই, আখেরাত ওগুলো চাই না, তাহলে আপনি পাবেন, দুনিয়া আপনার জান্নাত হয়ে যাবে, আয়েশ আরামের সাথে জিন্দেগি কাটবে। তবে ক বছরের জন্য? 50, 60, 70, 80, 90, 100, 100, 200, 300। এখন তো 300 যাবে বলে আর মনে হয় না। 50, 60 চাটাই গুটিয়ে যাচ্ছে। তাই 60 বছরের শান্তির জন্য আখেরাতটা ক বছরের? 100 বছরের, 500 বছরের? ওটার কোনো শেষ আছে? অনন্তকাল চিরস্থায়ী আমাদের হলো ওটা। তাহলে যদি আপনি দুনিয়া শান্তির জন্য অনন্তকালের শান্তিটাকে ত্যাগ করে দেন, করুন, অসুবিধা নেই। ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে কেন? আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া জমিনে কেন পাঠিয়েছে, এটা আপনাকে আমাকে জানতে হবে। আমার আল্লাহ পাক কেন পাঠিয়েছে দেখো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে কেন? আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জিন আর ইনসানকে বানিয়েছে, কেন বানিয়েছে? আমার আল্লাহ পাক ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহর দাসত্বটা কি? বলবেন তো? এগুলো বলতে হবে তো, নামাজ পড়তে হবে, এটা আল্লাহর দাসত্ব। আর কি করতে হবে? রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, ইত্যাদি ভরপুর আছে। একই কথাই সংক্ষেপে বলে দিই, নবী যেগুলোকে আদেশ করেছে ওগুলোকে মানতে হবে, নবী যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহর দাসত্বটা করা হবে। আমরা করি, আমরা করি। আল্লাহ দাসত্ব করতে হবে। আল্লাহ দাসত্ব যদি করো, তুমি কিভাবে দেখো আমার আল্লাহ পাক খুশি সংবাদ রেখেছে। এ ছেলেরা, যুবকেরা, মানুষ যখন মারা যাবে, অবশ্যই মানুষ মারা যাবে, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নাফসকে আমার আল্লাহ মৃত্যুর স্বাদ অবশ্যই চাখাবে। আগে হোক আর পরে হোক, আমার আল্লাহ পাক অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে। তুমি পীর সাহেব হও, তুমি পীরজাদা হও, তুমি বক্তা হও, তুমি মুলি সাহেব হও, তুমি যেই হও না কেন, আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন তোমাকে মৃত্যুর স্বাদ চাখাবে, মৃত্যুর স্বাদ চাখাবে। নবীরা চেখেছে, নবীরা কারা? কথা বলেন। নবীরা যদি চাখে, আপনি আমি চাখবো না? নবী রাসূলদেরকে আল্লাহ মৃত্যুর স্বাদ শিখিয়েছে, আপনি আমি চাখবো না? এ রাজওয়ানিরা, এ নবী পাকের প্রেমিকেরা, অবশ্যই একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে আমাকে মৃত্যুর স্বাদ জাগাবে। তবে মনে রেখে দিও, মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেয়া হয়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে কাফন পরানো হয়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটা জানাজা আদায় করা হয়। মানুষ যখন মারা যায়,
যায়, ওই মানুষটাকে খাটিয়াতে তোলা হয়। এ যুবকেরা, মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কবরস্থানে নিয়ে হাজির করা হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে আপনাকে রেখে চলে আসা হয়। তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার ভাই যাবে না, তোমার কবরে তোমার বোন যাবে না, তোমার কবরে তোমার আত্মীয় যাবে না, তোমার কবরে কেউ যাবে না, কেউ যাবে না। তোমাকে আমাকে তোমার আমার কবরে বুঝে নিতে হবে। এ ছেলেরা, যুবকেরা, তোমাকে দাফন দিয়ে দিবার পর তোমার আমার কবরের মধ্যে দুইজনা ফেরেশতা হাজির হয়ে যাবে। মুনকার নেকির চলে আসবে। এমন সময় দেখা যাবে ওই ফেরেশতারা তোমার আমার কবরে মাথার দিকে দিয়ে আসছে। হঠাৎ করে দেখা যাবে মাথার দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা বলতে লেগেছে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না। কেননা দুনিয়ার জমিনে কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, আমার স্বাদ কখনো ছাড়ে নে। আজ কবরের জিন্দেগি এর স্বাদ আমি কখনো ছাড়বো না। তখন ফেরেশতারা তোমার আমার কবরে ডান দিক দিয়ে আসবে। ডান দিকেও দেখা যাবে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে ওই ফেরেশতাদেরকে আটকে দিয়েছে। ওই ফেরেশতারা বাঁ দিক দিয়ে আসবে, বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। পায়ের দিক দিয়ে আসবে, পায়ের দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। এ ছেলেরা, তাহলে কবর তো একা থাকার ঘর। ওই কবরের মধ্যে এই চারজনা যুবক কারা কারা কারা? এই চারজনার মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, ওটা অন্য কিছু নয়, ওটা হলো আপনার আমার জীবনে নামাজগুলো দাঁড়িয়ে যাবে। ডান দিকে রোজা দাঁড়িয়ে যাবে, বাঁ দিকে হজ যাকাত দাঁড়িয়ে যাবে, পায়ের দিকে তাসবিহ তেলাওয়াত দাঁড়িয়ে যাবে। এক কথায় যদি বলা হয়, আপনার আমার কবরে আপনার আমার জীবনের নেক আমল ইবাদত গুলো সাথী হয়ে যাবে। কি দাঁড়াবে বলুন? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, যে আমলগুলো আপনি দুনিয়ায় করেছেন ওই আমলগুলো আমাদের কবরের জিন্দেগির সাথী হবে। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা দাদা হুজুরের মুরিদ তো, আর মুরিদ আমরা দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুর যাবে তো কবরে? কয়জন মাথা লাচ্ছ বলে যাবে? দাদা হুজুর যাবে তো? যাবে না? তোমার দাদা